মেয়েকে নিয়ে আসুন, লগ্নে যে বয়ে যাচ্ছে। ঠাকুর মশাই, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। মানে পাত্র এখনো আসেনি। সে কি? আচ্ছা দাদা, কনের বাবাকে? ওই যে। নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনি কনের বাবা? হ্যাঁ আমি কনের বাবা। কেন, কি হয়েছে? আপনার নামে একটা চিঠি আছে। চিঠি? আসছি। চশমাটা তো আমাকে দিন। হ্যাঁ দেখুন তো বৌঠান, কার চিঠি? চশমাটা নেই। শ্রদ্ধেয় মাস্টারমশাই, বিশেষ কারণে আপনার মেয়েকে বিয়ে করা সম্ভব হলো না, আমাকে ক্ষমা করবেন। চক্রান্ত। চক্রান্ত? কি বলছেন বৌঠান? আপনারই লোক পাত্র ঠিক করেছে, তাহলে চক্রান্ত হয় কি করে? বুঝতে পারছি না, কিন্তু এটা নিশ্চিত যে আমাকে অপদস্থ করার জন্যে নিশ্চয়ই কেউ চক্রান্ত করেছে। কিন্তু এখন আমি কি করি বলুন তো বৌঠান? মেয়েটা লগ্নভ্রষ্টা হলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। আপনার বাড়িতে আমার এত বড় সর্বনাশ হবে আমি স্বপ্নেও ভাবিনি। বলুন বৌঠান, বলুন, এই কার পাপ? কোন পাপে আজ আমার এই অবস্থা? বলুন। মাস্টারমশাই। দাদাবাবু, আপনি এসেছেন? বাড়িতে আজকে কোনো উৎসব নাকি? হ্যাঁ, আজ যে জবা দিদিমণির বিয়ে। জবা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মা কি করছে? মা ঠাকুরুন তো নিজে দাঁড়িয়ে থেকে জবা দিদিমণির বিয়ে দিচ্ছে। ও নাও ধরো। জবার বিয়ে তো আপনি ঠিক করেছেন, তাই বিয়েটা যাতে ভালোভাবে সম্পন্ন হয় সে ব্যবস্থা আপনাকে করতে হবে। বুঝতে পারছি না কি ব্যবস্থা করব। এত অল্প সময়ের মধ্যে কাকে ধরে আনবো? ধরে আনতে আপনাকেই হবে, উপযুক্ত পাত্র তো আপনার বাড়িতেই আছে। আপনারা কার কথা বলছেন? জানো, আপনার ছেলে সঞ্জয়, তাকেই তো বলতে পারে। আচ্ছা, শুধু হাতে ছেলে বিয়ে দেবে, ডাক্তারি পড়তে খরচ হয়নি? যা করার তাড়াতাড়ি করুন, লগ্ন কিন্তু বসে নেই। সবাই তো বলে আপনি নাকি দেবী মা, মহিষী, তা আজ একটু মহত্ব দেখান। আরে অন্যকে উপদেশ দেওয়া যায়, নিজে দেখাতে গেলে সাহস দরকার, বুকের পাটা চাই। মা, মা, বৌঠান, মা, মা। সঞ্জয়, তুই এসেছিস বাবা। আমার আমার উঁচু মাথাটা হেঁট হয়ে যাচ্ছে সঞ্জয়। আমি সকলের কাছে খুব ছোট হয়ে যাচ্ছি রে। এই লজ্জা থেকে আমাকে বাঁচাতে পারিস মাত্র তুই। বাবা। দিদিমণি, দিদিমণি, কি হলো? কি হয়েছে? সঞ্জয় দাদাবুর বাড়িতে খুব ঝামেলা হচ্ছে। সে কি? কেন? আর সময় নেই, তুই বিয়ের পিড়িতে গিয়ে বস শিখিস। অসম্ভব মা। মা, এর আগে অনেকবার আমি তোমাকে বলার চেষ্টা করেছি, তুমি শুনতে চাওনি মা। আজও শুনবো না, শুনে কোনো লাভ নেই। যদি আমার প্রাণ আর মান বাঁচাতে চাস তাহলে আর দেরি করিস না, বিয়ের পিড়িতে গিয়ে বস শিখিস। হয় না, একজনকে বাঁচাতে গিয়ে আমি আরেকজনকে শেষ করে দেবো। আর ওই অসহায় মেয়েটা না বাঁচলে আমি যে শেষ হয়ে যাব সেটা একবারও ভাবছিস না। আমি তো দুটো হাত ধরে বলছি বাবা, মেয়েটাকে তুই বাঁচা, বাঁচা বাবা। আমাকে ক্ষমা করো মা, তোমার অনুরোধ রাখতে আমি পারবো না। কি বললি? পারবি না? ওই মেয়েটাকে তুই? মা, মা, বেঁচে গেল ওষুধের ব্যাগটা। এই নাও। ওষুধ আমার হাতে আছে বাবা, খাওয়ানোটা তোর হাতে।
তাহলে ঠিক লোকের গলাতেই পড়েছিল। বল জবা, সত্যি তোর ফুলের মালার জোড়া ছেড়ে জবা। ভাগ্যিসই ঘটকের দেখা পাত্রের সাথে বিয়েটা ভেস্তে গেল, না হলে আমাদের জবা রানীর কপালে এমন রাজপুত্রের মতো সুন্দর বর জুটতো কোত্থেকে বল। আপনারা দয়া করে একটু বাইরে যান, আমার একটু একলা থাকতে দিন। সে কি রে, ভেবেছিলাম তো সারা রাত ধরে বাসর জাগবো, কিন্তু তোর রাজপুত্রের তো তরই সয় না। আমরা চললাম বাবা, এবারে তোমার রাজকন্যে আর রাজপুত্র মিলে সারা রাত ধরে বকবকম করো। চল 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 না, চল তাড়াতাড়ি চল। আই এম সরি, আমার কাছ থেকে তোমার অনেক আশা, কিন্তু তোমার সেই আশা পূর্ণ করা আমার পক্ষে সম্ভব নয়। ভোর না হতেই কার সঙ্গে কথা বলছিস? ও আবার বুঝি আর কিছু নেই মা, আর আমাকে আটকে রাখার জন্য তোমায় কষ্ট করতে হবে না। সঞ্জয় তার নিজের জাতের মেয়ে জবাকে বিয়ে করেছে মা, আর আমাদের কোনোদিনও মিলন হবে না মা। তুমি তো এটাই চেয়েছিলে, এবার তোমার আশা মিটেছে তো? সঞ্জয় আমার কোনোদিনও হবে না, কোনোদিনও না। সঞ্জয়, 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 সঞ্জয় কোথায়? আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। আপনি চা খান তো? আমি চা নিয়ে আসছি, বসুন না। সঞ্জয়, রোজ, তুমি অবাক হয়ে গেছো না? কেন কেন এত বড় বিশ্বাসঘাতকতা করলে আমার সঙ্গে? বলো। জোচ্চোর, ফ্রড, বেঈমান। তুমি তুমি আমার স্বপ্ন ভেঙে তছনছ করে দিয়েছো। তোমার গোলাপকে তুমি মনের ফুলদানিতে সাজিয়ে রাখবে বলেছিলে না? মিথ্যাবাদী! তুমি সেই গোলাপটাকে দু হাতে পিষে শেষ করে দিয়েছো। কেন কেন কেন? যদি জবাকে বিয়ে করবে ঠিক করেছিলে, তাহলে কেন আমাকে ভালোবেসেছিলে বলো? কেন আমাকে ভালোবেসেছিলে ভাই? এই করিমপুর এখন আমার কাছে নরক। তোমাদের মতো নরকের কিটারা এখানে ঘুরে বেড়াচ্ছে। আমার দম আটকে আসছে, আমাকে এখান থেকে পালাতে হবে, আমাকে এখান থেকে পালাতেই হবে। তোমাদের মতো জানোয়ারদের কাছ থেকে আমাকে পালাতেই হবে। সঞ্জয়, 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 সঞ্জয় কোথায়? আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। আপনি চা খান তো? আমি চা নিয়ে আসছি, বসুন না। সঞ্জয়, রোজ, তুমি অবাক হয়ে গেছো না? কেন কেন এত বড় বিশ্বাসঘাতকতা করলে আমার সঙ্গে? বলো। জোচ্চোর,
ফ্রড, বেঈমান, তুমি তুমি আমার স্বপ্ন ভেঙে তছনছ করে দিয়েছো। তোমার গোলাপকে তুমি মনের ফুলদানিতে সাজিয়ে রাখবে বলেছিলে না? মিথ্যাবাদী! তুমি সেই গোলাপটাকে দু হাতে পিষে শেষ করে দিয়েছো। কেন 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 কেন? যদি জবাকে বিয়ে করবে ঠিক করেছিলে, তাহলে কেন আমাকে ভালোবেসেছিলে বলো? কেন আমাকে ভালোবেসেছিলে ভাই? এই করিমপুর এখন আমার কাছে নরক। তোমাদের মতো নরকের কিটারা এখানে ঘুরে বেড়াচ্ছে। আমার দম আটকে আসছে। আমাকে এখান থেকে পালাতে হবে। আমাকে এখান থেকে পালাতেই হবে। তোমাদের মতো জানোয়ারদের কাছ থেকে আমাকে পালাতেই হবে। রোজ, রোজ দাঁড়াও, রোজ দাঁড়াও। সঞ্জয় শোন, যাস না। মা, আজ আর আমাকে আটকেও না মা। তোমার মান বাঁচাতে, একটা অসহায় মেয়ের সম্মান বাঁচাতে আমি তোমাদের সব কথা শুনেছি মা। দয়া করে আজ আর আমাকে তোমরা আটকেও না মা। রোজ আমাকে ভুল বুঝে চলে গেল, ওর কাছে আমাকে আজ যেতে হবে মা। হ্যালো দেওয়ারি। রোজ, রোজ দাঁড়াও প্লিজ, প্লিজ শোনো রোজ। রোজ, রোজ প্লিজ তুমি আমার কথা শোনো। আমার কথা শুনে তুমি সব বুঝতে পারবে প্লিজ। যা বোঝার আমি বুঝেছি। তুমি আমার সঙ্গে প্রেম প্রেম খেলা খেলেছো, কিন্তু এটা করেছো নিজের জাতের মেয়ের সঙ্গে। না রোজ, তুমি প্লিজ আমার কথা শোনো। Shut up! Leave me! ছাড়ো! Don't touch me, you coward! তুমি একটা fraud! পুরুষ নামে একটা কলঙ্ক। রোজ সরে যাও। I hate you! সঞ্জয়, কাকে এনেছিস তুই? কি হয়েছে? কে রে? সঞ্জয়, এত রক্ত? রোজিনা, কথা বল। রোজিনা, কথা বল বোন। রোজিনা বোন। একটা ঝলমলে শাড়ি আনবি, লাল টুকটুকে। আমার অনেক দিনের শখ। লাল শাড়িটা পরে বিয়ের দিন রাতে ওর পাশে বসবো। কিরে দাদা, আনবি তো একটা লাল শাড়ি? একবার চোখ মেলে তাকা বোন, একটিবার চোখ মেলে তাকা। দেখ দেখ, তোর জন্য আমি সব নিয়ে এসেছি। দেখ, এই দেখ, এই দেখ বোন, লাল টুকটুকে শাড়ি নিয়ে এসেছি তোর জন্য। দেখ 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 বোন, এই টিকলি, গয়না। এই দেখ, এই দেখ, দেখ বোন, দেখ, তাকা। তোকে পরাবো আমি, তোকে নিজে হাতে সাজাবো আমি বোন। একটিবার তাকাবো না আমার দিকে? সঞ্জয়, রোজিনা আমাদের ছেড়ে চলে গেল। কেন কেন সঞ্জয়, কেন বল, কেন? রোজিনার এই অবস্থার জন্য তাই আমি। তুই দায়ী মানে? বেরেঞ্চি, তুমি ঠিক জানো সঞ্জয় ওখানে গেছে? ড্রাইভার, জোরে চালাও। এমএলএ কামাল হাসানের বাড়ি চলো। তুই তুই জবাকে বিয়ে করেছিস? বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি জানতাম না। হঠাৎ মার শরীর খারাপ হয়, আমি বাড়ি ফিরে দেখি। লাই, ড্যাম লাই। এসব তোদের সাজানো চাল। তুই বাবার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছিস। সিরাজ, মামা সেদিন ঠিকই বলেছিল তোরা আমাদের শত্রু। আমি সেদিন মানতে চাইনি, কিন্তু আজ আজ তুই প্রমাণ করে দিলে যে হিন্দু কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। সিরাজ, সিরাজ তুই
তুই আমাকে ভুল বুঝছিস? নো নেভার। আমার যে বোঝার আমি বুঝে নিয়েছি। তোর জন্য আমার রোজিনা মারা গেছে। এতদিন তুই আমার বন্ধুত্ব দেখেছিস, এবার দেখবি আমার শত্রুতা। বেঈমান, মিথ্যাবাদী, বিশ্বাসঘাতক। সিরাজ, সিরাজ শোন। বিশ্বাস শেষ দিন। সঞ্জয়, সঞ্জয়, সঞ্জয়! না না, তোরা মারামারি করিস না বাবা, আমার কথা শোন। কিচ্ছু শুনবো না আমি। সরে যান। না, আমার কথা তোমাকে শুনতেই হবে। শোনো সিরাজ, সঞ্জয়ের কোনো দোষ নেই। ও শুধু আমার কথায় জবাকে বিয়ে করতে রাজি হয়েছে। বিশ্বাস করো। Stop it! চুপ করুন। I say stop telling lies. Yes, আপনি চাননি রোজিনার সঙ্গে সঞ্জয়ের বিয়ে হোক। আপনি সেদিন বলেছিলেন তেলে আর জলে কোনোদিন মিশ খায় না। মনে পড়ছে? আমি কিচ্ছু ভুলিনি, আমার সব মনে আছে। সরে যান আপনি। না না, আপনার ছেলেকে ভালোবেসে আবার রোজিনা অকালে চলে গেল। আমি ওকে ছাড়বো না। চলুন, চলে যান বলছি। না, মা! মা! সিরাজ, তুই আমার মার গায়ে হাত তুলেছিস। আজ আমি তোকে ছাড়বো না। সঞ্জয়! তোরা মারামারি করিস না বাবা। মা, কথা বলো মা।